গত ২-৩ মাস হলো আমার পেজে ভিউ নাই কেন সেটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি লাউ রান্না করব আর তার সাথে একটু রাতের জন্য মাছ ভাজি আর ডিম ভর্তা করব। তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব রান্না করতে করতে। তো চলেন আমার পেজে ভিউ নয় কেন সেটা আপনাদের সঙ্গে আগে শেয়ার করি। গত কোরবানি ঈদ থেকে আমার পেজে একদমই ভিউ নাই। তো এটা কেন হয়েছে এখন আমি বলতেছি। এটা হচ্ছে আমার উইকলি চ্যালেঞ্জের ওখানে যে নোটিফিকেশনগুলো আসে তার মাঝে আমি এখানে একটা কাজ করেছিলাম, তো সেজন্য আমার পেজে ভিউ নেই। সেটা হলো যে পেজ থেকে গ্রুপে শেয়ার দিতে বলে, তো গ্রুপে আমি শেয়ার দিছিলাম, তো এজন্য আমার একদমই ভিউ নাই। আসলে এটা করা যাবে না। আমি আসলে বুঝতে পারিনি, এভাবে বলে দেওয়ার মতো আমার কেউ ছিল না, জন্য আমি এই কাজটা করেছি। আপনারা এই কাজটা কখনো করবেন না, তাহলে কিন্তু পেজের একদম ভিউ কমে যাবে। আমার একদম সব কিছুই লাল বাতি জ্বলে গেছে, যে কি বলবো। পেজটা একটা নতুন পেজ যেভাবে সাজাইতে হয়, তো আমি পেজটা গত ২-৩ মাস হলো এভাবেই কাজ করে যাচ্ছি, এজন্য আমার পেজে একদমই ভিউ নাই। এটা ১-২ বার আমি করি নাই, বেশ কয়েকবার করেছি এই কাজটা। এটা করার কারণে আমার পেজের আজকে এই অবস্থা হয়েছিল। এটা আমার আসলে বলে দেওয়ার মতো কেউ ছিল না যে এই কাজগুলো করিও না বা এই কাজগুলো করলে পেজে ডাউন হয়ে যাবে। তো আমার বলার কেউ ছিল না, জন্য আজকে হয়তো বা আমার পেজের এই অবস্থা। আমি কখনোই চেক করি নাই যে আমার পেজে ভিউ কমে যাচ্ছে না কোনো কিছু হচ্ছে, এ ধরনের কোনো কিছুই আমি চেক করি নাই। আমি শুধু আমার মতো পেজে কাজ করে যাচ্ছিলাম। তো হঠাৎই একদিন দেখি আমার পেজে মানে কি বলবো ১০০ হচ্ছে না। সব কিছু মিলে আমার খুব মনটা খারাপ হয়ে গেছে। তো দেখলাম যে পেজের পরে পেজে ঢুকে দেখি যে আমার পেজটা একদম ডাউন হয়ে গেছে। তারপর ধীরে ধীরে বুঝতে পারি যে আমার এটার জন্যই আমার পেজে হচ্ছে ভিউ নাই, সব কিছু একদম কমে গেছে। তো যাই হোক, আপনারা এই ভুলগুলো একদমই করবেন না। আমার লাউ রান্নাটাও দেখেন হয়ে গেছে। প্রেসারে দিয়েছিলাম, এটা আমি সিটি দিয়ে ২-৩ সিটি দিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে একটু বাগার দিয়ে নিয়েছি। তারপর মাছগুলো আমি ওর মাঝে দিয়ে দিয়েছিলাম, একটু জিরার গুঁড়াও দিয়েছিলাম। তো এখন আমি মাছটা মেখে নিচ্ছি। এটা আমি ভাজবো, রাতের জন্য রান্না করতেছি। মাছটা ভাজার পরে এখানে আমি পাশে একটা ডিম সিদ্ধ দিয়েছি, ডিমটাও আমার সিদ্ধ হয়ে গেল, আমি ওটা দিয়েও ভর্তা করব। গরম গরম মাছ ভাজি আর তার সাথে একটু ডিম ভর্তা। ডিম ভর্তার জন্য আমি হচ্ছে মরিচটা একটু মেখে নিচ্ছি, তার সঙ্গে আমি একটু পেঁয়াজও কেটে নিয়েছি। এটা এখন একসঙ্গে করে মাখবো আর তারপরে দিয়ে দিব তেলটা। তেলটা দিয়ে আমি কিছুক্ষণ মাখামাখি করে দেন আমি ডিমটা এখন আমি ভর্তাটা করে নেব। তো রাতের খাবার আমার এটুকুই। এটা আসলে অনেক মজারই ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।